অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হবে বুধবারই। ওই দিন থেকে ফর্ম প্রকাশিত হবে। কল্যাণী প্রশাসনকে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এও জানালেন অফলাইনে পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। এদিনে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে সবথেকে বড় চমক তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি। তিনি বলেন, প্রশাসন সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কাকলি ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভা তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মতিন, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ এবং স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল। পেট্রোল ডিজেলের পর এবার দাম বাড়ল সিএনজি। গত এক সপ্তাহে লাফি বেড়েছে সিএনজি গ্যাসের দাম। মঙ্গলবার আবারও কেজি প্রতি 2 টাকা করে বেড়ে গেল গ্যাসের দাম। এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। মাত্র এক সপ্তাহে কেজি প্রতি সিএনজির দাম বেড়েছে 11 টাকা। এর ফলে অটো ভাড়া বহু করে বাড়বে বলে আশঙ্কা। কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফটের দড়ি ছিঁড়ে বিপত্তি। মঙ্গলবার দুপুরে মেরামতি চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম হন বেশ কয়েকজন। গুরুতর জখম অবস্থায় এদের মধ্যে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুরে 1টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এয়ারপোর্টে বাস লাউঞ্জে 34 নম্বর লিফটে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশ গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। একটু বৃষ্টির জন্য চাতক পাখির অপেক্ষায়। তবে অবশেষে স্বস্তির খবর। বুধবার থেকে রাজ্যের আবহাওয়া বদলে পূর্বাভাস হাওয়া অফিসে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আভাস। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী সতর্কতা। মৎস্যজীবীদের জন্য ভারী সতর্কতা। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মে ডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট। হয়তো পরের কোটিপতি আপনি।